একটি মিথ্যা মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে ৭০ বছরে। মানে অনাচারমূলক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন তার একটা দৃষ্টান্ত হচ্ছে হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছে একটা সাজানো মামলায়। অভিযোগ কি? হাবিবুল ইসলাম হাবিব শেখ হাসিনার গাড়িবহর ওনাকে হামলা করেছে। আমরা সেদিনের ঘটনা জানি। হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিল। আমাদেরই একটি প্রোগ্রাম ছিল সেদিন, সে ঢাকায় অবস্থান করেছে। অথচ তার নামে সেই মিথ্যা মামলা দিয়ে একটা পরিকল্পিত মামলা সাজিয়ে এই সাজাটি দেওয়া হয়েছে। হাবিবুল ইসলাম হাবিবকে সে ৯০-এর ছাত্র আন্দোলনের একজন তেজস্বী নেতা। সে এফএইচ হলের ভিপি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট কনভেনার ছিল এবং ডাকসুর সে মিলনায়তন সম্পাদক ছিল। এরপরে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং সে নির্বাচিত এমপি। তার মতো একজন অপেক্ষাকৃত অদম্য সাহসী তারুণ্যদীপ্ত নেতাকে দক্ষিণাঞ্চলের পশ্চিম অঞ্চলের ওইখান থেকে তাকে যদি ধ্বংস করা যায় তাহলে শেখ হাসিনা অত্যন্ত আনন্দ লাভ করেন, তার ফ্যাসিবাদ কায়েম হয়। আপনারা দেখেছেন আজকে সাতক্ষীরা থেকে কত মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে অবস্থান করছেন। এতেই প্রমাণিত হয় তার জনপ্রিয়তা, এতেই প্রমাণিত হয় তার দক্ষ সংগঠক হিসেবে তার পরিচিতি। এইটা শেখ হাসিনা পছন্দ করেননি। তাই মিথ্যা মামলা দিয়ে পর্যুদস্ত করার জন্য সে সহ ৪৯ জনকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে এবং কারাগারেই এর মধ্যে ৪ জন মারা গেছে। এই নিপীড়ন শেখ হাসিনা চালিয়েছেন ১৬ বছর।